রে দর্শক কি কইতে পান্না করে বদর সাহেব তো এর মধ্যে গেছিল কি মালয়েশিয়া গেছিল। মালয়েশিয়া যাইয়া বোনের বাসায় এত উড়াদুরা পার্টি খাইছে সবাই বাসায় বাসায়, যেটা সত্যি কথা। লুলুর যে বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে সবাই কিন্তু মানে ভালো একটা অবস্থানে আছে, তাদের অবস্থা আর এবং ভালোভাবে আপ্যায়ন করছে। তো বদা কিন্তু এত খুশি হইতে পারে নাই। আজকে যত খুশি বদা হয়েছে, মুখ বকি বদারে যত খুশি করছে, মানে মুখ বেকির যে একটা নতুন গেট আপ নিছে, এই গেট আপ দেই তো বদা বাবুরে আবেগলিত হয়ে গেছে। মিমের গেট আপ দেই আজকে মিমের যে সৌন্দর্য লাগতেছে, মিম সুন্দর একটা গেট আপ নিছে। তো দর্শক আরিফ আজকে ইয়ে করলো, আমাদের মাহিনুর বেগমকে কয়টা গিফট দিয়ে স্তরে স্তরে সবাইকে যেভাবে মাহিনুর বেগম ভাগ করে করে দেখাইতেছে, সাবিনার একজনের গিফট কয়জনের হাতে তুলে দেওয়া হয়েছে। আরিফ আজকে এই বদারে শিক্ষা দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য বাইরে নিয়ে 5,000 টাকা খাওয়াই আইছে। দর্শক তো আজকের ভিডিওতে মুখ বেকি আল্লামা কুতকুতি বেগম মিম মাওলানা কয়দিন বাসার ভিতরে তেল্লা চোরার মতো মুখটা কালা করি রান্না করে গরমের ভিতরে হাঁদায় মাথায় কাপড় দিয়ে দিই। আজকে মুখ বেকি কমেন্ট সেকশন বন্ধ করে দিয়ে হালাই রেখেছে, বুঝছেন দর্শক। আর মুখ বেকির ননদকে ফেলায় মুখ বেকি খুবই লাঞ্চ ডিনার খুবই করতেছে, মানে যে একটা মুখ বেকির যে ননদের যে একটা বিয়ে চলতেছে, মুখ বেকিদের এতে কোনো ইন্টারেস্ট নাই। পুরো ভিডিওটা দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন যে কি বুঝাইতে চাইতেছে। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন? ভালো আছি আমি। আবার আইসি নগরের কথা কইতে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর রিচ খুব কম, আনাগরে বারবার কইতেছি ভিডিওর রিচ খুব কম, চ্যানেল ডাউন হয়ে গেছে 1 মাসের ভিডিও দিতে পারা না পারাতে। ভিডিওর রিচ কম হইতেছে এবং চ্যানেল ডাউন হয়ে যেতেছে। আপনারা ভালো করে লাইক দিতেছেন না, ভালো করে লাইক দিবেন ভিডিওতে। আর তাহলে সামনের দিকে চলেন। যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, দেখেন আপনারাও কিন্তু আমাদেরকে ভালোবাসেন, ভালোবেসেই কিন্তু ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করছেন, কিন্তু যাদের নিয়ে কথা বলি তাদের একই ভিডিও ঘুরে ঘুরে তাদের ভিউয়ার্সরা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের মধ্যে দেখে, তাদেরকে এতটা সাপোর্ট করে। আর আপনারা আমাদেরকে কি করতেছেন কোন দেই, আপনারা ভালো করে রিচ বাড়াই দেন, ভিডিওর বেশি লাইক দেন এবং ফুল ভিডিও ওয়াচ করার চেষ্টা করেন। আর যদি মনে করেন যে ব্যস্ত আছেন শুনতে পারবেন না, চালাই তো রাখতে পারেন, অসুবিধা কি? চালাই রাখলে তো অসুবিধা নেই, সাউন্ড কমাই দিয়ে চালাই রাখবেন। মানে এটা সাপোর্ট করার জন্য, রিচ বাড়ানোর জন্য অনুরোধ করতেছি, সেটাই করবেন। অবশ্য আপনারা ভালোবাসেন, ভালো না বাসলে তো সাবস্ক্রাইব করেন নাই। আর যারা করেন তারা তো করেনি, আর যারা করেন না মানে খেয়াল করেন না তো করে লাইক দিতে, তাদেরকে অনুরোধ করলাম লাইক দিবেন, সাপোর্ট বেশি বেশি করার চেষ্টা করেন, তাহলে চ্যানেল আরও বেশি বড় হবে, তারপর রিচ বাড়বে ভিডিওর। আসলে চ্যানেলের রিচ কমে গেছে তো এই জন্য বলতেছি, আপনাদেরকে কিছু মনে করিয়েন না। বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক দিবেন। তো চলেন সামনের দিকে আমরা আগাই যাই বলতে আজকে তো ওরে আল্লাহ রে, মেকআপ ভুতুরি তো আজকে শুধু কিচ্ছু দেন, একটু পাউডার দিছে আর কি, মানে কি দিছে একটু ফেস পাউডার দিছে মুখের মধ্যে, ফেস পাউডার। তো ফেস পাউডার এমন গান দিছে, মুখ কোনো দিক দিয়ে কালা কোনো দিক দিয়ে সাদা, মানে মনে হচ্ছে শালি মাখি রেখেছে, মারে চুলা শালি আছে না, শালি মাখি রেখেছে। তো মুখ দেখে যে একটা ওই যে টাইপের কুর্তি পরছে, এই কুর্তি পরে তো মাগো কি পরিমাণ ভাইরাম। কিন্তু কিছুদিন ধরে মুখ দেখি রান্নাঘরেও তেল্লা চোরা সাজিয়েছিল, বুঝিনি, মানে কইছে রান্নাঘরে তেল্লা চোরাও একটা পাখি আর মিমও একটা স্মার্ট। তো হিতি বাসার মধ্যে কয়দিন মাওলানা মোহাম্মদ গাউস কুতুব আল্লামা মিম খাতুন আর সাজিয়েছিল বাসার ভিতরে। তো আন কিন্তু যখন বাইরে গেছে ভাইরাম করতে দিছি দৌড় মার্কেটের মধ্যে। তো এই ভাইরাম করি না ড্রেস নাকি মাখি পড়ছিল, ওরে বাবু রে। আর মুখ বেকি দেন না, এটা পরি মনে করতেছে যে হিতিরে যে কোন বিশ্বরূপ খুশির মতো স্মার্ট দেওয়া যাইতেছে। ইয়ান দি চুলেটি তো সারি গেছে। দর্শক আজ যখন দর্শকরা গাইড কিলো মিমবতী
এই কদিন তো দেখলাম তুই আল্লামা মাওলানা গাউস কুতুবি সাজিয়েছিলি, মাথার মধ্যে তেল্লা চোরার মতো কাপড় দি, তেল্লা চোরার মতন লাগছে তোরা দেখতে। অন্তত তুই এবার বাইরে যে চুলুটি চাড়ি দিয়ে বেরেম 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 করে শুরু করে দিছ। বাপুরে মুখ বেঁকে চান কেলাস, এটা দেখছেন নি? সদরঘাটের মনে কি নিয়েছে না, নিউ মার্কেটের ফুটপাতের গলিতে একটা চান কেলাস করছে, এটার মধ্যে আবার পুষ্প লাগেন না, পুষ্পু দুই পাশে দিয়ে চান কেলাসের পুষ্পু লাগেন না দি। বাবুরে এখানতে চাইনিজ না খাইতে গেছে, হিনে চান কেলাস লাগায়, হোলাইন করে চান কেলাস লাগায়, মানে তাদের গেডাবের ভিতরে তারা মনে করে কি তা জানেননি দর্শক? হিতিরে যদি একটা চান কেলাস লাগায়, হোলাইনের ফিডে একটা ব্যাগ ঝুলাই দেয়, তারপরে দি প্লাস্টিকের একটা জামাকে দিই, এরপরে চান কেলাস দিই, যদি যায় তালা হিতিরে মনে করে এটা খুবই স্মার্ট। বাপুরে মুখ বেগে পুরো রাস্তা দিয়ে চান কেলাস ছাড়া গেছে দর্শক। চান কেলাস মানুষ কোনায় ঘরে গনছে, চান কেলাস একটা চোখের মধ্যে দিয়ে দিছে হিতি, রাস্তার মধ্যে গেলে জন দেয় দেয় কেন রোদ মধ্যে লাগে, তাই না মানুষ একটু চান কেলাস লাগায়। চান কেলাস লাগানোর অর্থটা কিতা যেন একটু দুলাবালি চোখের মধ্যে যেন একটু ইয়ে না, সূর্যের আলো না লাগে, চোখে যেন ময়লা না যায়, এলে মানুষ একটা চান কেলাস পরে। বাবুরে হিতি হারা রাস্তায় চুলেডি সারি দিয়ে বেরেম 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 করে করে গেল। আমা ইয়ের ভিতরে যাই, এটার নাম কি জানি কয় চাইনিজে যাই ঢুকি, হিতি আবার চান কেলাস পড়ি, হিটি স্মার্ট হইব। বদা তো হিতি রুফে না হাবুডুবু খাইতে খাইতে বদার দাম বাড়িয়ে যেতে গেছে। বাবুর আই জানি না এই বদা ক্যামেরার সামনে মিমবতরে দেখলে উতলা বেরস হয়ে যায়, আসলে ক্যামেরার পিছনে কিতে করে আমি তো এটাই বুঝি না। দেন না মাক্কিরে কতক্ষণ পর ওই যে ক্যামেরার সামনে কয়বার উম্মা উম্মা করে সুম্মা মারি দিচ্ছে না দেন না। তো বদা জেনে মিমের প্রতি এত কেরাস খায়, দেখলেই বদা মনে যে উতলা বেরস হয়ে যায়, তাহলে ক্যামেরার পিছনে মিমরে বদা মানে উম্মা করে শুরু করে দেয়। বাবুরে দর্শক মিমকে নাকি অনেক সৌন্দর্য লাগতেছে, বারে সৌন্দর্য। তো দর্শক চাইনিজে তো গেল, এদিকে এটার নাম কিতা আরিফ, আরিফ বুঝতে দর্শক কালিনুরের জন্য যে মাক্কি স্কর্টস নিয়ে আসছে, স্কর্টসে তো বলে নাকি কি জানি, বললেন তো আপনারা কমেন্ট সেকশনে। এটা যে নিয়ে আইছে আমি জানি না কালিনুরের কোন অংশ দিয়ে এটা ঢুকবো, আমি এটাই তো বুঝতেছি না। নিচের এটা যে মানে নিচের যে এটা পড়ছে, এটা তো মানে যা মালাই মহিলারা যে পরে একটু যারা চিকন চাকন আছে তারা এটা পড়লেও পরে হিজাবটা নিলেই ভালো দেখা যায়, কিন্তু কালিনুরের কোন রানে দিয়ে ঢুকবো আর কোন ঠ্যাঙ্গে দিয়ে ঢুকবো, হিপের সাইডে দিয়ে তো কালিনুরের আইতো। তো দর্শক যাই হোক, ফাতিয়া যে হিজাবের ইয়ে দিছে, তো সারাদিন দিয়ে ভাবি ভাবি করে কান্দা শুরু করে, অথচ এটা কিন্তু মাহিনুর বেগম কিন্তু গিফট করে দিতেছে, ফাতিয়ার দেওয়া এই হিজাবের ইয়ে কিন্তু রাখে নাই মাহিনুর। দর্শক সারাদিন ভাবি ভাবি করে চোখে নিয়ে বাইর করে করে ইয়ে করে, অথচ দর্শক দেখেন এই মাখি বলতেছে যে এইটা কালিনুরের জন্য যেটা আনছে এটা বাংলাদেশের কেউই প্রথমে কেউ জানে না বা চিনেও না, তার ব্লগে দেখে সারা বাংলাদেশের মানুষ বেলে কিনবে বেলে জানবে বেলে এটা সম্বন্ধে। ওরে আল্লাহর কিতা কয় মাখি, আমি তো এটাই বুঝি না দর্শক। এই মাখি যে মালয়েশিয়াতে জিনিসপত্র এটি আনছে, ওই যে কি ফিটা ছাকার যে ইয়েটা আছে, ছাকনি না কি বলে এটারে, যেটা সাইকা তোলে স্টেনারের মতো, তো দেখেন ওই যে কার্টুনি তারপরে দিয়ে রান্নাঘরে ছুরি মুড়ি লাড়ানি চাড়ানি যেটি আছে এটি কি বাংলাদেশে অভাব আছে? যেটা টেবিল ম্যাট এটি তো বাংলাদেশে কি অভাব আছে? কোন জিনিসটা না আছে এখানে? আর এই মাখি কালিনুরের জন্য ফাটাকা আনি, মানে যেটা ফাঁসার মধ্যে ঢুকলে ফটাস করে ফাড়ি যাইব ওই কালিনুরের, তো এটা আনি কইতেছে বাংলাদেশে এটা কেউ জানে না, কেউ কি ফিনছি নি, এটা প্রথমবার ফিনছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যদি মাখি কোনো পুরুষ মানুষ দেখে খুবই উতলা বেরস হয়ে যায়। বদা যেমন মিমরে দেখলে উতলা বেরস হয়ে যায়, উচ্চ সুরে কথা বইলা মানে কি যে বোঝে আল্লাহ জানে। আর এই বদা ঘরের মধ্যে দেন চান কেলাস একটা লাগাই রেখেছে, মিমের চান কেলাস তো একবারে খানদানি আর বিখ্যাত। আর একটা বিশেষ বিষয় হয়েছে দর্শক, মেকআপ বুতুরি আজকে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে, কারণ মেকআপ বুতুরি কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে। সবাই যখন বলবে যে শারমিন তো আপনাদের স্বাস্থ্য বোন একটা, আপনারা সবাই গেলেন, বা এই যে শারমিনের মা তারা কিন্তু এখন তার আত্মীয়। তিশা যে মিমের বিয়ের সময় যে একটা নাটক করি এনতে গেল, তো ওই নাটকের পর থেকে ওই যে লাস্টে যায় আবার মিলি আমার চাচি ভালো হে বাসায় যে খাইছে টাইছে, এবার আসার পর থেকে শারমিনের মাও কিন্তু দেখা করতে আসে নাই। এটার নাম কি জানি সারাফাত শারিফের মাও কিন্তু দেখা করতে আসে নাই, বা মাখিও কিন্তু তাদের বাসায় যায় নাই বোনের শ্বশুর বাড়িতে। তো দর্শক
শুধু শারমিন আর বাবু তো এখানে আজীবনের কামলা, বাবু তো থাকতে হবে। শারমিন আইসা ওই যে গিফট একটু দিছে এটার জন্য দেখা করতে আইছে। কিন্তু দর্শক এই মাল্টিপ্লাগ বুতুড়ি একদিকে স্বাস্থ্য বোন বুতুড়ির, আরেকদিকে কিন্তু তারা দুজন প্রাণের সখী। আমরা কিন্তু বিয়ের আগে কিন্তু দেখছি দুজন কিন্তু প্রাণের সখী। তো এই যে সবাই গেল, মাল্টিপ্লাগ কিন্তু তাদের খুবই নরম জায়গার খ্যাস। মাল্টিপ্লাগকে কিন্তু সাথে নিয়ে যাইতে পারতো, সাথে কিন্তু মাল্টিপ্লাগকে নিয়ে যাইয়া একসাথে খাইতে পারতো। এখন দর্শকরা এটা নিয়ে যখন লাড়া ছাড়া দিব, মানে দে লাড়া চিনি ছাড়া লাড়া মারিব, তখন কিন্তু এলে মেকআপ বুতুড়ির আইসকে ওই যে আল্লামা হজরত মেকআপ বুতুড়ি থেকে তেল্লাছড়া থেকে এখন আবার মেকআপ বুতুড়ি ভাইরাম রূপে ফেরত আইছে। অন্ত দর্শকরা দেখলে মেকআপ বুতুড়ির ইচ্ছা মতন দোলাই দিবে, যার কারণে এই বুতুড়ি তাড়াতাড়ি এসে কমেন্ট সেকশন বন্ধ করে দিছে। আর সবাই বলবে যে মাল্টিপ্লাগকে নিয়ে কেন আপনারা খাইতে গেলেন না, আপনারা সবাই গেছেন, শারমিন একজন গেলে কি হইতো, তারা সে তো একদিকে আপনার ননদ, আরেকদিকে আপনার বোন, তার তো বিয়ে হয়ে যাব। তো মাল্টিপ্লাগ কিন্তু বাইরের কাছে এটা আশা করতেই পারে যাওয়ার জন্য। তো দেখেন দর্শক, মাল্টিপ্লাগের কিন্তু নিয়ে যায় নাই। দর্শক আজকের ভিডিওতে মাল্টিপ্লাগের ব্যাপারে আমার কিছু কথা বলার আছে আপনাদের সাথে। এটা আগামীকাল সকালবেলা একটা ভিডিও আপলোড হবে মাল্টিপ্লাগ তানজিলাকে নিয়ে। অবশ্যই আপনারা সবাই ওই ভিডিওটা দেখবেন, এখানে বিশেষ কিছু তথ্য দেওয়া থাকবে। তো এই বুতুড়ি কিন্তু এই কুত্তা দোলায় খাওয়ার হাত থেকে বাঁচার জন্য কিন্তু কমেন্ট সেকশন অফ করে দিয়ে রাখছে। এখনকার জেনারেশন রে কি জানি বলে, জেন জি না কিতা জানি একটা বলে, বুঝিনি এই জেনারেশন রে জেন জি না কিতে। তো যা আবার পরে আবদিয়া বা তাবি এদের জেনারেশন রে আরেকটা নাম আসবে, এটা কি অ্যাপস মানে অ্যাপ কি জানি মনে নাই, এখন ভুলে গেছি, যাকে বাদাম খাইতে হইব। তো দেখেন মানে প্রতিটা এদের পরিবারে বাচ্চা থেকে শুরু করে বুড়া প্রতিটাই কেমন জানি এদের জীবনযাপন, মানে ছোট দুইটা আছে না, এটা তো এই জেনারেশনের আরো অনেক। তারপরে হচ্ছে তানদের জেনারেশন, এরপরে আইব এ আবদিয়া তাবিয়াদের জেনারেশন। তো এখন তো এই জেনারেশনটা তানজিলাদের। তো দর্শক দেখেন এর আগেরটা হচ্ছে মা খালাদের। তো দর্শক ছোট দুইটারে দেখেন না, মানে কি শিখাইতে আছে, এই যে মিমেরটারে কথা বলতে পারে না, যেটা যে গেড়া যায় যে কিন্তু ঢঙ্গের বেলায় যত রকম ঢং আছে এটি কিন্তু আসলে আমি অনেকে বলবেন যে বাচ্চারা বলছে, বাচ্চারা বলি নাই, কারণ এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষার পরিবারের দোষ। বাচ্চাদেরকে কি পরিমাণ ঢঙ্গি জিনিসপত্র শিখাইতে আছে, মানে এসব ঢঙ্গি জিনিসপত্র কিন্তু তারা এই জেনারেশনের যে পড়াশোনা আছে এগুলোর ভিতরে কিন্তু তারা ঢুকাইতেছে না। এদের ফলে তানজিলারে দেখেন কি কোন ক্লাসে পড়ে, বিয়ে দিয়ে দিছে। মরিয়ম দেখেন স্কুলের বারিন্দা দিয়েও মনে হয় এখন আর যায় না, মরিয়মের যে অবস্থা। তো তানের অবস্থা দেখেন, আজকে কিন্তু অনেকদিন স্কুল বন্ধ। তো পরের জেনারেশন যেটি আইব পড়ালেখার ভিতরে এডিনের কোনো মানে দোকানির কোনো ব্যবস্থা নাই। এডিনের ওই যে এই জেনারেশনের কিছু বকাটে ঢঙ্গি টাইপের বকাটে কিছু মেয়ে ফোলাফাইন্ডে এখনকার আছে না, টিকটকার মিকটকার, চুলের কাট, তারপরে দিয়ে চুল কাটে না, চুলের কাটিং দেন না কিরকম, এরপরে এডিনের কথাবার্তা বলার ধরন কিরকম। বুতুল নিয়ে এত বড় বুড়ি বাড়ি, মানে বয়স্ক মহিলা বাচ্চার মা ডিভোর্সি 2 আঙ্গুরটে বেড়ি কি জানি হাতের কেমনে ইউ হানি সিংয়ের মতো স্টাইল শিখায় মাইয়ারে, কি হাট বানানো শিখায়, কি একটু বাচ্চা এটি কিন্তু এই সমস্ত আঙ্গুল দিয়ে বিভিন্ন এক্সপ্রেশন শিখাইতেছে, কিন্তু অনেক কথা কইতে না, হ্যাঁ কিছু বলে অথচ কিন্তু এটা একটা যে অটিজমের কিছু লক্ষণ, এটা কিন্তু ডাক্তার দেখালে থেরাপি দিলে কিন্তু হয়ে যায়। যেমন সাবিনা করিম ব্যাপারী এটি দেখেন সেদিন কইতেছে যে আবু তালার মতো হয়েছে, আবু তালার মতো হয় না, করিম ব্যাপারীর মতো, মানে অটিস্টিক টাইপের। এটা আসলে মানুষের তো শুধু প্রতিবন্ধী যে একটাই কমেন্ট, মেকআপ বুতুরের গেট আপটা একটু দেখার জন্য, বাবরে কি গেট আপ নিয়ে বাইরাম চলবে একটু ছাড়া দিই। সাবিনা দেওয়ান বাকি বদার সামনে অন্য ছাড়া, আর এদিকে ক্যামেরা ঘুরা এদিকে ক্যামেরা ঘুরা, বাবা রে বদা দেওয়ান বাগির মুখ ছাড়া পুরা শরীর মধ্যে যখন ক্যামেরাটা পিছন দিয়ে ঘুরায় কিরকম লাগে দেওয়ান বাগিরে দেখতে অন্য ছাড়া। আর আরিফ তো হারে শালির কষ্ট দেখে 5,000 টাকা খরচ করে লেছে, একদিক দিয়ে বদারের শিক্ষা আর একদিক দিয়ে মিমরে একটু খাওয়াইতো নিয়ে। এই দেহন বাকি তো আসলে তৃপ্তি কোনোটাই দিতে পারে না, যার কারণে দুই দুলা ভাই মিমরে দেখলে দেওয়ান আর পাগল হয়ে যায়। বাবু আঙ্গুর, তারপরে আমি একটা বাবু আঙ্গুরটা কোনো লাজ লজ্জা কিছু না, আর অল টাইম কাজার গুণে ভালো তিশার হলাই নাইলছে
তারপরে সাবিনার হোলাইন অন মিমের আপ দিয়ে সব ডিরে টিরিং টিরিং করে হাইতেছে। আর বোনের বিয়ে বাবু হাঙ্গুরটার তো কোনো দায়িত্ব খসা বসা বাবু হাঙ্গুরটার কোনো কিছু নেই। সত্যি আমি মনে করছি দর্শক এনিমিয়া এটা মনে হয় অসুস্থ দায়িত্ব জ্ঞানহীন মনে হয়। হ্যাঁ, তার কি দায়িত্ব পালন করবো? আমি যতটুকু দেই এই বাবু হাঙ্গুরটাতে তো এনিমিয়া কর্মঠ, যেটা সত্যি কথা দর্শক। বাবু হাঙ্গুরটা বেকার। এনিমিয়ারা যদিও অসুস্থতার লাই একটু সিম্পাথি দিয়েছে যে অসুস্থ মানুষ থাকবে করি খাক একটা কিছু করি তো তারা খাইতে হইব, কিন্তু এনিমিয়া হয়েছে কত বড় বাটফার, আস্তারা বাটফার। আজকে দোকানে মানুষের জিনিস দেয়া কয় এটা হয়েছে বাবির জন্য জিনিস কিনতেছে। আবার আরও কিছু কাহিনী হয়েছে, কদিন যে ফার্নিচার দেখতেছে কার কার দোকান পরিচিত এটা নিয়ে যাই একটু প্রমোট করার জন্য দেয়ানি শুরু করে দিছে। আর এনিমিয়ারে একটা জিনিস কই, মানে অশিক্ষের রুগী হওয়ার পরও সে কিছু করার চেষ্টা করে, পরিশ্রমের কাজও করছে, তারপরে ইউটিউবিং করতেছে। অনার মনে পরিশ্রমের কাজটা করে না মনে হয়। কিন্তু দেখেন এই বাবু হাঙ্গুরটা আসলে ফ্যামিলির জন্য কোনো কিছুই করে না, একবার মিমের হাতে কবজা বন্দি হয়েছে বাবু হাঙ্গুরটা। এই যে শারমিনের বিয়ে কোনো কিছুর মধ্যেই নাই, তার একটাই কাজ শুধু শারমিনের বিয়ের কার্ড লেখা তার এক খানদানি বিখ্যাত শ্বশুরবাড়ি বিয়ে করছে, ওই বিখ্যাত শ্বশুরবাড়িদেরকে কাট লেখে লেখে সবার হাতে তুলে দেওয়া, তাও অন্য কাউকে না, ফ্যামিলির বাহিরে অন্য কোনো মানুষকে না, শুধু নিজের ফ্যামিলির বাইরে অন্য কোনো মানুষকে না, শুধু এই নিজের খানদানি বিখ্যাত শ্বশুরবাড়ির লোকদেরকে যাই কাট বিলি করা ছাড়া বাবু হাঙ্গুরটার কোনো কন্ট্রিবিউট এই যে মিম এই মাল্টিপ্লাগের প্রতি নাই। যতটুকু দায়িত্ব মাল্টিপ্লাগ নিজের দায়িত্ব পালন করতে আছে। আর এনিমিয়া কিছু করতে পারক আর না করতে পারক, কিন্তু লাফাইতে আছে দায়িত্ব পালন যেটা সেটা দিয়াইতে আছে, পারুক আর না পারুক। তো বাবু হাঙ্গুরটা এনিমিয়াতে বাবু হাঙ্গুরটা সত্যি বাবু হাঙ্গুরটা এমন কিছু একটা মানে অন্যদের তুলনায় বাবু হাঙ্গুরটা অন্তিশা পরিবারের অন্যদের তুলনায় কিছুটা হইলেও তার হয়তো ব্যক্তিত্ব আছে, কিন্তু আসলে ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন স্বর্ণ ছাড়া একটা পুরুষ মানুষ। দেখেন এই যে পরিবারের প্রতি কোনো দায়িত্ব তো নাই, অন্তত মিম হাঙ্গুটির কাছে গজ্জামাই হই মিম হাঙ্গুটির কাছে হাঙ্গা বই গেছে। মিম হাঙ্গুটির একটাই স্বপ্ন টাকা হিতি কামাইতে আছে। হিতির যে একটা অনেক দিনের চটপটাই না ক্ষুদা ছিল, এই ক্ষুদাটার যন্ত্রণাটা মিটাতে পারলেই মিম হাঙ্গুটি খুশি। বাবুরে দর্শক চিন্তা করেন, মিম হাঙ্গুটির যদি কোনো রাজপুত্রের লগে বিয়ে হইতো, কোনো পয়সাওয়ালা মানুষের লগে বিয়ে হইতো, না আছে হরা, না আছে লেয়া, না আছে শিক্ষা দীক্ষা, কোনো দিক দিয়ে নেই, শুধু আধুনিকতা। যে কে কিতে পড়লো মানে ওই যে কইলাম না তেলা ফোকাও ফাঁকি, মিম ওই স্মার্ট আর আধুনিকতা, মিমের স্মার্টনেস আর আধুনিকতা হেরম হয়েছে আর কি মিমের। তো মানে দেখে এদিকে ওদিক ঘুরে মানুষে কী করে কোনটা ট্রেন্ডে আছে এটা খুঁজে এই সমস্ত কাপড় চোপড় পরে, আসলে এরা এটির কিছুরই উপযুক্ত না। দর্শক তারা কিন্তু তিন বোন এখন শারমিনের বিয়ে উপলক্ষে ভিডিও করার জন্য আসছে এখানে। কালকে মনে হয় পদ্মা স্তরে যাবো, পারে কেমনে বাবুরে আলাদা ফোলা পাইন লই এত জার্নি কিভাবে করতে পারে? এই বদার বদিনী মিলি অন বেলে কাইলে পদ্মা স্তরে যাইব। আমি তো মনে করছি মনে কালিনুরও আইব, করিম বয়স্কও আইব, খুকি গোবরটোগানি, তারপরে সেফাসুটকি সবই মানে ঢাকা শহর ভুতুরি বাসায় ঠেলা দিব। তো গোবরটোগানি যদি শিক্ষা থাকে লজ্জা থাকে জীবনে ভুতুরি বাসায় উড়ি শারমিনের ভাষার বিয়ের দাওয়াত খাইতো না। একদিন না আইছিল, আই না খাইবি না খাই এনতে বাইকছে। আর কথা হয়েছে কি তো জানেন না, ওই যে কুকিকেও বলছি, কুকি চলে গেছে, মিমরা খাওয়াই না, বোন বিয়ে দিব হিতিগো বাবুদের বাসায় বেলে বরযাত্রী বেলে বাবুদের বাসায় খাবে, এবং কনের পক্ষের লোকরাও যায় বিয়ের দিন যায় বাবুদের মানে বাসায় যায় খাইবে। হিতির কত বড় একটা শখ বাসা, তাই যে বসা যে চা আস্তানা গাছছে এখন কিন্তু পদ্মা স্তরে যাবে, শারমিনদের বাসায় কিন্তু যাইতে পারে নাই। দর্শক কাহিনী কিতা কালকে সকালের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ইনফরমেশন দিব, আপনারা আশ্চর্যজন এগুলো দেখতে, কিন্তু ভিডিও দেখা মিস করতে পারবেন না সকালবেলা যে ভিডিওটা দিব। তো দর্শক বাপ্পির বেলাইল্লাফানা দেই মানে আশ্চর্য লাগে। বেলাইল্লাফানা মনে হয় যে এটা কিরকম জানি একটা বকাটে টাইপের একটা পুরুষ মানুষ, বুঝি না 50 বছরকে ধরে গিয়ে বেড়া যদি এরকম বকাটে হয় কিরকম লাগে দেখতে, কি আশ্চর্য বাপরে বাপ। দর্শক ভিডিওটা বড় হয়েছে আজকে শেষ করবো এনে, আগামীকাল সকালবেলা একটা ভিডিও আপলোড হইব, আপনারা ওই কেউই মিস করবেন না। আল্লাহ হাফেজ।